হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম কিউবস ওএস নিয়ে। সেই ভিডিওতে আমি কমপ্লিটলি ডিসকাস করেছিলাম যে কিউবস ওএস কি, এটি কিভাবে কাজ করে, কেন এই কিউবস ওএসটি এত বেশি সিকিউর, এই সকল বিষয় নিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছিলাম আমার আগের ভিডিওতে। এবং সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনারা কিভাবে এই কিউবস ওএস অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো যে কিভাবে আপনারা এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি কমপ্লিটলি ডিরেক্টলি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে ইনস্টল করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে কিউবস ওএস এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে এবং রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, যেটির মাধ্যমে আমরা এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি বার্ন করব একটি ইউএসবি পেন ড্রাইভে। সো এর জন্য সবার প্রথমে আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন, দেন গুগলে গিয়ে লিখবেন কিউবস ওএস। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা পাবেন qubes-os.org, এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এটি হচ্ছে কিউবস ওএস এর অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখান থেকে আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে আপনারা এই বাটনে ক্লিক করার মাধ্যমে ডিরেক্টলি কিউবস ওএস এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারেন। দেন আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন রুফুস ডাউনলোড। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে rufus.ie, এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেন এখান থেকে এই রুফুসের exe ফাইলটি আপনারা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে এই দুটি ফাইল ডাউনলোড করে রেখেছি, সো আমি আর ডাউনলোড করছি না। এরপরে আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ইউএসবি থাম্ব ড্রাইভ। অ্যাটলিস্ট 16 জিবি ইউএসবি থাম্ব ড্রাইভ হলে ভালো হয়। আপনার এরকম একটি 16 জিবি ইউএসবি পেন ড্রাইভ নেবেন এবং সেটিকে আপনি আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে নেবেন। ওকে, সো বন্ধুরা, আমি আমার ইউএসবি পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এরপরে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন, যেখানে আপনারা কিউবস ওএস এর আইএসও ফাইল এবং rufus.txt ফাইলটি ডাউনলোড করে রেখেছেন। দেন এরপরে আপনারা যেটি করবেন, এই rufus.txt ফাইল এটির উপর ডাবল ক্লিক করে এই রুফুস সফটওয়্যারটি ওপেন করবেন। সো এটি হচ্ছে রুফুস সফটওয়্যার। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা মেক শিওর করবেন এখান থেকে আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই সিলেক্ট বাটনে ক্লিক করে আপনার ডাউনলোডস ফোল্ডারে গিয়ে আপনাদের কিউবস ওএস এর আইএসও ফাইলটি সিলেক্ট করে ওপেন করবেন। দেন এখানে বাকি সব যে সকল অপশনগুলো রয়েছে এগুলোকে বাই ডিফল্টই রাখবেন। দেন স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে অবশ্যই এখানে কিন্তু রাইট ইন ডিডি ইমেজ মোড এটি সিলেক্ট করবেন। আইএসও মোডে এটি বার্ন করবেন না, তাহলে এটি কাজ করবে না। এটি রাইট ইন ডিডি ইমেজ মোড এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেন এরকম একটি পপ আপ উইন্ডো আসলে এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে এই কিউবস ওএস এর আইএসও ফাইলটি এখন আপনার ইউএসবি পেন ড্রাইভে বার্ন হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই রুফুস সফটওয়্যারটি এই কিউবস ওএস এর আইএসও ফাইল থেকে সকল ফাইলগুলো আপনার পেন ড্রাইভের উপর বার্ন করে দিচ্ছে। সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, আপনাকে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট ওয়েট করবেন যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে এই রুফুস সফটওয়্যারটি এই ক্লোজ বাটনে ক্লিক করার মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। ওকে, দেন এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে এবং আমাদের কম্পিউটারের বায়োসে যেতে হবে। সো আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করে পাওয়ার বাটনে ক্লিক করে রিস্টার্টে ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে যাবে এবং কম্পিউটারটি রিস্টার্ট হওয়াকালীন আপনাকে আপনাদের কম্পিউটারের বায়োস মেনুতে যেতে হবে। এর জন্য কিন্তু এক এক কম্পিউটারের বায়োস মেনু কি এক এক রকম হয়ে থাকে। সো আপনি গুগল করে জেনে নিতে পারেন যে আপনার কম্পিউটারের বায়োস মেনুটি কি। দেন আপনারা সেই কিটি প্রেস করতে থাকবেন, তাহলে আপনারা আপনার কম্পিউটারের বায়োস মেনুতে চলে আসবেন। বায়োস মেনু দেখতে কিছুটা এরকম হয়। এখান থেকে সবার প্রথম আপনাকে যেটি করতে হবে, আপনাদেরকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটি এনেবল করতে হবে। যদি আপনাদের ইন্টেল কম্পিউটার হয়ে থাকে তাহলে আপনারা ইন্টেল ভিটিএক্স অথবা ভার্চুয়ালাইজেশন এরকম একটি অপশন খুঁজে বের করবেন আপনাদের বায়োস থেকে এবং সেটিকে এনেবল করে দিবেন। এবং আপনার যদি এমডি প্রসেসর হয়ে থাকে অথবা এমডি কম্পিউটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এসবিএম অপশনটি খুঁজে বের করবেন এবং এটিকে এনেবল করে দিবেন। দেন আপনারা আপনাদের বায়োসে এই চেঞ্জটি সেভ করে দিবেন এবং সেভ করে দেওয়ার পর আপনার কম্পিউটারটি এগেন যখন রিস্টার্ট হবে সেই ক্ষেত্রে আপনারা এগেন আপনাদের কম্পিউটারের বুট মেনুর কিটি প্রেস করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি বুট মেনু চলে আসবে এবং এখান থেকে আপনারা ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনাদের সামনে কিউবস ওএস ইনস্টলেশনের এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা ইনস্টল কিউবস ওএস এটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম একটি ওয়েলকাম স্ক্রিন আসবে এবং এভাবে আপনারা একে একে আপনাদের কিবোর্ডে ক্লিক করবেন এবং কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। টাইম অ্যান্ড ডেটে সিলেক্ট করে আপনাদের টাইম জোন সিলেক্ট করে নেবেন। ইনস্টলেশন সোর্স অলরেডি সিলেক্টেড রয়েছে, সো আপনাকে এটি সিলেক্ট করতে হবে না। দেন আপনারা যেটি করবেন, এই ইনস্টলেশন ডেস্টিনেশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের হার্ড ড্রাইভটি সিলেক্ট করে দিবেন। এখানে আমি আমার এই এক্সট্রা এসএসডি যে কানেক্ট রয়েছে আমার কম্পিউটারে সেটি সিলেক্ট করে দিব। দেন ডান বাটনে ক্লিক করব।
আপনারা মনে রাখবেন এটি কিন্তু ডিরেক্টলি আপনার কমপ্লিট হার্ড ড্রাইভে ইনস্টল হবে। সো আপনার হার্ড ড্রাইভে যদি কোনো প্রকার ফাইল থেকে থাকে সেগুলোর কিন্তু আগে থেকে ব্যাকআপ নিয়ে নেবেন, নাহলে আপনারা আপনার কম্পিউটার ফাইলগুলো হারিয়ে ফেলবেন। দেন এখানে আপনার ডিস্কে এনক্রিপ্ট করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, দেন সেটাকে সেভ করে দিবেন। এবং ইনস্টলেশন হওয়াকালীন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা চাইলে রুট ইউজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন এবং এক্সট্রা একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা কখনো রুট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করবেন না। আপনারা জাস্ট এই ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট এই অপশনে যাবেন এবং এখানে আপনার ইউজার নেম দিবেন, দেন এখানে আপনার পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন, দেন ডান বাটনে ক্লিক করবেন। তাহলে এই কিবস ওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কম্পিউটারটি রিস্টার্ট হবে এবং আপনাদের সামনে এরকম ডিস্ক পাসওয়ার্ডের একটি অপশন আসবে। এই অপশনটি আসার পর আপনাকে এখানে কি করতে হবে, আপনারা ইনস্টলেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার ডিস্কটিকে এনক্রিপ্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে এন্টার প্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম ইনিশিয়াল সেটআপ বলে একটি অপশন আসবে। এখান থেকে আপনারা সিস্টেমসে ক্লিক করবেন কিবস ওএস এর উপরে এবং এখান থেকে এখানে বাই ডিফল্ট যেগুলো চেকমার্ক দেওয়া আছে এই সকল অপশনগুলোকে চেকমার্কে রাখবেন, কোনো কিছু আনচেক করবেন না। দেন সফটওয়্যার সিলেকশনে গিয়ে আপনারা চাইলে আপনাদের বেস অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি ডেবিয়ান সিলেক্ট করছি, কারণ আমি চাচ্ছি যে আমার কম্পিউটারে যাতে বেস ওএস হিসেবে ডেবিয়ান অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে থাকে। দেন ডান বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এরকম একটি ইউজার অ্যাকাউন্ট লগ ইনের অপশন আসবে। এখানে আপনারা যে সকল ইউজার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ওকে, সো বন্ধুরা এটি হচ্ছে কিবস ওএস অপারেটিং সিস্টেমের ইন্টারফেস। সো এর অর্থ হচ্ছে আপনারা সাকসেসফুলি কিবস ওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পেরেছেন। এখন দেখুন, আপনারা যদি এই মেনু আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ডোমেন, আনট্রাস্টেড, পার্সোনাল, ওয়ার্ক এরকম বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা রয়েছে অথবা কিউবস ক্রিয়েট করা রয়েছে। এখন আপনারা চাইলে আমার আগের ভিডিওর ন্যায় এই সকল অপারেটিং সিস্টেমগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা এভাবে আপনারা চাইলে কিবস ওএস অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। এবং আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।